সত্য মিথ্যে আমাদের জীবনে সত্য থাকাটা সবসময় দরকার, কিন্তু মিথ্যে না থাকলে আমরা সত্যের গুরুত্ব দিতে পারি না। আমরা ছোটোর থেকে নিজেরাও শিখি সদা সর্বদা সত্য কথা বলিবে, এবং নিজেদের সময়টা কেটে গেলে নিজেরা যখন সংসারে পরিপূর্ণতা লাভ পাই তখন নিজেদের সন্তানদেরই একই কথা বলিবে, সদা সর্বদা সত্য কথা বলিবে। কিন্তু সত্যের যে গুরুত্ব, সত্যের যে মাহাত্ম্যটা আছে সেটা কিন্তু মিথ্যে ছাড়া হয় না। কিন্তু তবুও আমি বলবো, মিথ্যেকে জড়িয়ে যদি তুমি 1000 জনকে পাও, সে 1000 জনকে না রেখে তুমি সত্যের রাস্তায় চলো, তোমার সাথে একজন যদি থাকে তুমি সমস্ত বাধা জয় করতে পারবে। মিথ্যের আশ্রয়ে তোমার 1000 জন থাকলেও তুমি কোনো বাধা জয় করতে পারবে না। তুমি আরও বেশি সমস্যার সম্মুখীন হবে। 1000 জন থাকা সত্ত্বেও তুমি নানান সমস্যার সম্মুখীন হবে। কিন্তু সত্যর মধ্যে যদি তুমি একজনকে খুঁজে পাও, তুমি সত্য পথে চালিত হওয়ার সময় যদি একজনকেও খুঁজে পাও, তোমার পথ হবে সুগম, সুন্দরময়, যেখানে না থাকবে কোনো বিপদ আপদ, না থাকবে কোনো বাধা, কিচ্ছু থাকবে না। তাই মিথ্যেকে 1000 জনের হাত ধরে না থেকে সত্যকে একজনের হাত ধরে থাকো, তাহলে সত্যেরই জয় হয়। সবসময় আমরা শুনেই এসেছি সত্যের জয় সবসময় হয়। মিথ্যে দিয়ে সত্যকে কখনো আটকে রাখা যায় না। মিথ্যে মিথ্যেই হয় আর সত্য সত্যই হয়। মিথ্যে আর সত্যর মধ্যে পার্থক্যটা এখানেই। মিথ্যে তুমি যত মিথ্যের আশ্রয় নেবে তুমি নিজের বিপদ নিজেই পড়বে, নিজের বিপদকে তুমি নিজেই ডেকে আনবে। আর তুমি যদি তুমি একবার সত্যের সম্মুখীন হও, তাতে প্রথমে একটুখানি সমস্যা হলেও পরের রাস্তাটা কিন্তু তোমার হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে তোমার চলতে অসুবিধে হবে না, তোমার কোনো বাধা আসবে না পথ চলার পথে। এটাই হলো সত্য মিথ্যের একটা মিলবন্ধন। যদিও বা মিথ্যে না থাকলে সত্যের খোঁজটা আমরা পাবো না, সত্যের পথে কিভাবে চলবো সেটা পাবো না। কিন্তু তবুও বলবো, মিথ্যের আশ্রয় 1000 জনকে পাওয়ার থেকে সত্যের আশ্রয় একজনকে পাওয়া জীবনে অনেক ভালো। তাতে তোমার ভালো ছাড়া খারাপ হবে না। তাই এই সত্য মিথ্যে লড়াইয়ে সত্যের মধ্যে একজনকে পাবে আর মিথ্যেতে 1000 জনকে পাবে, কিন্তু তুমি ওই একজনকেই চুজ করো, তুমি একজনের হাতই ধরো, তাহলেই তোমার জীবন কিন্তু সুন্দরময় সুগম হয়ে উঠবে। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।